এই মুহূর্তের সব থেকে বড় খবর, বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পাস করতেই ফেঁসে গেল রাজ্যের মন্ত্রী। এবার কি তাহলে তিনিও গ্রেপ্তার হবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্য বিধানসভায় পেশ হলো ধর্ষণ বিরোধী বিল। বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এই বিলে ধর্ষণ করে খুনের মতো ঘটনায় মৃত্যুদণ্ডের নিদান রয়েছে। ধর্ষণ এবং গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম আমৃত্যু কারাদণ্ডের সাজা রয়েছে, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সঙ্গে প্রতিটি ক্ষেত্রেই জরিমানার কথা উল্লেখ করা হয়েছে। দ্রুত বিচার পর্ব শেষ করা এবং ধর্ষণের ক্ষেত্রে কড়া শাস্তি এই বিলের লক্ষ্য। জি কর মেডিকেলে তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রেক্ষাপটে রাজ্যে পৃথক ধর্ষণ বিরোধী বিল আনার ঘোষণা করেছিলেন মমতা। সেই মতো আজ বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ করা হলো। দ্রুত বিচার পর্ব শেষ করা এবং ধর্ষণের ক্ষেত্রে কড়া শাস্তি এই বিলের লক্ষ্য। বেলা 12টা নাগাদ বিধানসভার বিশেষ অধিবেশনে বিল পেশ করেন আইনমন্ত্রী। বিলের নাম রাখা হয়েছে অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024। এই বিলকে পূর্ণ সমর্থন জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। আর তারপরেই উঠে গিয়েছে এবার জোরালো সওয়াল, কেননা যে বিল আনা হয়েছে সেই বিলে একটা আইন অনুযায়ী রয়েছে। সেখানে বলা হয়েছে, যদি কোনো মানুষ কোনো মানুষ যদি ধর্ষিত মহিলার নাম বা ছবি যদি প্রকাশ্যে নিয়ে আসেন বা উচ্চারণ করেন সাংবাদিকদের সামনে, তাহলে তার মিনিমাম 5 বছরের কারাদণ্ড হবে। আর আজকে ধর্ষণ বিরোধী বিল পেশ হতেই এবার সেই দাবি উঠে গিয়েছে। সেই বিলকে হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীকে গ্রেপ্তার করে 5 বছরের জেলের সাজার দাবি তুলল বিজেপি। জি করের নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা রানী টুডুর নামে এফআইআর করেন পুরুলিয়ার বিজেপি সভাপতি বিবেক রাঙা। সেক্ষেত্রে দেখার বিষয়, এবার কি মমতার সরকার এই সন্ধ্যা রানী টুডুকে গ্রেপ্তার করে? যদি গ্রেপ্তার না করে তাহলে তো আইনের ফাঁক থেকেই যাচ্ছে।